23 এপ্রিল চালু মালয়েশিয়া কলিং ভিসা, জানালো প্রবাস কল্যাণমন্ত্রী। ও ৩ লক্ষ টাকায় ভিসা হবে থাকা খাওয়া কোম্পানির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিদেশ গমন সংক্রান্ত নির্ভরযোগ্য, যাচাইকৃত এবং প্রতিদিনের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে গুরুত্বপূর্ণ কোনো খবর আপনার হাতছাড়া না হয়। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে যাচ্ছে, কারণ আজ আমরা বিস্তারিতভাবে জানব মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার নির্দিষ্ট তারিখ, প্রবাস কল্যাণ মন্ত্রীর সর্বশেষ ঘোষণা, ভিসার খরচ, নতুন নিয়মকানুন, আবেদন প্রক্রিয়া এবং আপনাদের জন্য কি কি সুযোগ তৈরি হচ্ছে সবকিছু ধাপে ধাপে আলোচনা করা হবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। দীর্ঘদিন ধরে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ থাকার কারণে দেশের অসংখ্য প্রবাস প্রত্যাশী যুবক যুবতী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। অনেকেই বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিয়েও মাঝপথে থেমে গেছেন, আবার কেউ কেউ দালালদের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিস্থিতিতে সবার একটাই প্রশ্ন ছিল, কবে আবার মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রবাস কল্যাণ মন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে যে আগামী 23 এপ্রিল থেকে মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু করা হবে। এই খবর প্রকাশের পর থেকেই প্রবাস প্রত্যাশীদের মাঝে নতুন করে আশার আলো জেগেছে এবং অনেকেই ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। সরকারি সূত্রে জানা গেছে যে এবারের ভিসা কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং আধুনিক পদ্ধতিতে পরিচালিত হবে। অতীতে যে অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় এবং দালাল চক্রের প্রভাব ছিল তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবাস কল্যাণ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মালয়েশিয়ায় যেতে হলে অবশ্যই সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। কোনো ব্যক্তি বা অবৈধ মাধ্যমের উপর নির্ভর করলে সেটি সম্পূর্ণ আপনার নিজের ঝুঁকিতে পড়বে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ভিসার খরচ। প্রবাস কল্যাণ মন্ত্রীর বক্তব্য অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসার জন্য মোট খরচ নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৩ লক্ষ টাকার মধ্যে। এই খরচের মধ্যে ভিসা প্রসেসিং, বিমান ভাড়া, মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ অন্তর্ভুক্ত থাকবে। তবে সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল, মালয়েশিয়ায় পৌঁছানোর পর কর্মীদের থাকা ও খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানি বহন করবে। এর ফলে একজন নতুন কর্মী বিদেশে গিয়ে অতিরিক্ত আর্থিক চাপে পড়বে না এবং নিজের আয় থেকে সহজেই সঞ্চয় করতে পারবে। এছাড়াও জানা গেছে, কর্মী নির্বাচন প্রক্রিয়ায় এবার বিশেষ গুরুত্ব দেওয়া হবে দক্ষতা এবং যোগ্যতার উপর। শুধু কাগজপত্র থাকলেই হবে না, প্রার্থীর কাজের দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং মানসিক প্রস্তুতিও যাচাই করা হবে। মেডিকেল টেস্টও আগের তুলনায় আরও কঠোরভাবে নেওয়া হবে, যাতে করে কোনো অসুস্থ বা অযোগ্য ব্যক্তি বিদেশে গিয়ে সমস্যায় না পড়েন। প্রবাস কল্যাণ মন্ত্রী আরও জানিয়েছেন, বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের যৌথ উদ্যোগে এই ভিসা কার্যক্রম পরিচালিত হবে এবং উভয় দেশের স্বার্থ বিবেচনা করেই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। মালয়েশিয়া তাদের শিল্প খাতে দক্ষ শ্রমিক পাবে, আর বাংলাদেশ পাবে বৈদেশিক রেমিটেন্স, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, যাতে করে 23 এপ্রিল থেকেই দ্রুত, সহজ এবং দুর্নীতিমুক্তভাবে ভিসা কার্যক্রম শুরু করা যায়। পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হচ্ছে, যারা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে এবং কোনো অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ যদি সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার আরও বড় পরিসরে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতনতা। প্রত্যেক প্রবাস প্রত্যাশীকে সতর্ক থাকতে হবে, কোনো প্রকার প্রলোভনে পড়া যাবে না এবং সব সময় সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। প্রিয় দর্শক, সব দিক বিবেচনায় বলা যায় যে 23 এপ্রিল থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার এই ঘোষণা দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আপনারা যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা এখন থেকেই প্রস্তুতি নিন, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করুন এবং বৈধ পথে আবেদন করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করছি। নতুন কোনো তথ্য বা আপডেট আসলে সবার আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।